শালা ভন্ড ডাক্তার, আমি জানতুম আগে থেকে যে শালা অশিক্ষিত মূর্খ শালা ডাক্তার, ভন্ড ডাক্তার। আবে আমার পেটে পাথর হয়নি বলেনি, আমার পেটে পানি জমে গেছে ডাক্তার বলেছে, আর শালা বুঝে পেটে পাথর হয়ে গেছে। শালা টাকার কি আমার কি গাছ লাগা আছে? খালি আব্বা টাকা দাও টাকা দাও টাকা দাও, গাছের পাতা নাকি যে ঝিঁকড়া টাকা দেবো কোনে 5 টাকা রোজগার করার ক্ষমতা নাই কো, খালি টাকা টাকা চোদাইছে বড় বাড়ি থেকে বড় বাড়ি থেকে। বাল শুধু খ্যাচ খ্যাচানি, রোজ রোজ রাত দিন শুধু খ্যাচ খ্যাচানি থাকবো না তোমার বাড়িতে, দেখছি আমি কিছু করে দেখাচ্ছি, দাঁড়াও। বাড়ি থেকে বাড়ি গেল, থাকবো না তোমার বাড়িতে, কি যেদিন কিছু করতে পারবো সেদিন বাড়িতে তোমার আসবো, চললো বাড়ি থেকে। ভগবান ক্যা জুলুম বাপের বানা রোজ শুধু খ্যাচ 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 খ্যাচ, আর ভাল লাগে না মানা, কিছু একটা করে দেখাইতে হবে। কি যে করি বানা, ভালো লাগে না, কি করি আইডিয়া। শালা ওই কুদ্দুস তো শালা 4 পাস বে, হামো তো শালা 5 পাস। শালা কক ডাক্তারি করলেই হয় গ্রামে, দেখি বাপেকে যায় পটাইতে হবে, আজ বাড়ি যায় দেখি। 5 minutes later আরে আব্বা তুমি তো বাড়ি থেকে বাইরে করে দিলা, আবার তোমার কাছে আইনি ফিরে। আমি একটা মাথায় চিন্তা ভাবনা লিয়েছি, করবো তো করবোই, ডাক্তারি করবো বা গ্রামে কক ডাক্তারি করবো। আরে বেটা এই ডাক্তারি করা কি ছাইলা খেলাবো জিনিস পালে রে বেটা, লেখাপড়া লাগবে। আর ডাক্তার কি হাটে বাজারে কিনাও পাওয়া যায় না রে বেটা, আলু পটলের ব্যবসা ফেলছিস রে বেটা যে তুই ডাক্তারি করবি? হ্যাঁ ডিগ্রি লাগবে রে বেটা, এমনি হবে না ডাক্তারি। কেমন কথা বলছো জি? ও পাড়ার কুদ্দুস তো সারা 4 পর্যন্ত পড়াশোনা, আমি তো তার 5 পর্যন্ত, 1 ক্লাস থেকে বেশি, আমি কেন পারবো না? আর গ্রামে গঞ্জে ওই ডাক্তারি করতে গেলে ডিগ্রি লাগে না, কিছু লাগে না, কয়েকটা ওষুধের নাম জানলি হবে, আর মানুষের একটু ভালোবাসা পাইলেই হবে, ঠিক হয়ে যাবে। শুনলে বেটা, তাহলে ডাক্তারের কথা যখন আমার শুনবি না বেটা, ডাক্তারি যখন করবি রে বেটা, তাহলে উল্টা পাল্টা ওষুধ দিয়ে মানুষকে মারা দিস না বেটা। হ্যাঁ নাহলে বাবা আমাকে জেল খাটতে খাটতে জানটা চলে যাবে বেটা। আমি করবো বলেছি করবোই, তুমি টাকা দিছো কি বলছো বলো? টাকা দিচ্ছি বেটা, আমি টাকা দেবো, টাকা দিয়ে দেবো, অসুবিধা নেই বেটা। আমি কাইলির চেম্বার খুলছি ওখানে, উঠলে পাল্টা ওষুধ দিস না বেটা। না ঠিক আছে the next day ডাক্তার বাবু আমার পেটে খুব গড়গড় করছে ডাক্তার বাবু, কালকে থেকে খুব পাতলা পায়খানা ডাক্তার বাবু। বন্ধু শালা ডাক্তারি করতে তো জ্বালা। শ্বাস নিন জোরে শ্বাস নিন, জোরে। ও আচ্ছা আচ্ছা দেখছি, দাঁড়ান আমরা তোলেন তো, পেটে এখনো ভাব ধরে আছে। আচ্ছা রাত্রে কি খেয়েছেন বলুন তো? এখানে এসেও বড়বড় করে পাচ্ছেন, এটা ডাক্তার বাবু কি বলবো, কালকে পোল্ট্রি মুরগির ঝোল দিয়ে 2 পিস রুটি খেয়েছিলাম কালকে রাত্রে, সেই থেকে আমার এই অবস্থা হয়ে গেছে ডাক্তার বাবু, খুব পাতলা পায়খানা হচ্ছে, পেট খুব গুডবাট করছে ডাক্তার বাবু। তাহলে তো হবে ওই 150 গ্রাম পোল্ট্রির মাংসের ঝোল 1 কিলো ঝোল করছে না 150 গ্রাম পোল্ট্রির মাংস, তাহলে তো হবে এরকম। আচ্ছা বলুন তো কেমন পায়খানা হচ্ছে আপনার? ডাক্তার বাবু কি বলবো, হলুদের মধ্যে সাদা হালকা বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাতলা না পাতলার মধ্যে গাঢ়, কেমন পায়খানা হচ্ছে? এই ধরে নেন যে এমন পাতলা পায়খানা হচ্ছে যে আপনি মুখে নিয়ে কুলি করতে পারবেন। কপাল ভালো আপনার আমার কাছে এসেছেন, বুঝতে পারলেন? এই যে আপনার দেখছি আপনার তো ক্যান্সারের লক্ষণ, বুঝতে পারলেন? তো যাই হোক আমার কাছে যখন এসেছেন ভালো হয়ে যাবেন। ডাক্তার কি বলছে হ্যাঁ, ঝোল খেয়ে যদি আমার এই অবস্থা হয়ে যায়, তাহলে 2 পিস মাংস খেয়ে তাহলে কি হতো আমার, ইন্দা ভোগাম্মা হয়ে যেত। আল্লাহ ডাক্তারকে কি বলবো আর। হ্যাঁ ঠিক আছে, আপনাকে কটা ওষুধ দিচ্ছি, ধৈর্য ধরে খান, এখন আশা করছি ঠিক হয়ে যাবে। কপাল ভালো যে আপনি আমার কাছে এসেছিলেন। আর পেট লিয়ে পারি না। ধরুন এই 4টা প্যারাসিটামল দিলু, ঠিক আছে? সকাল আর রাত্রে খাবার পর খাবেন, ঠিক আছে? আরে ডাক্তার বাবু আমার তো হাগা হয়েছে খুবই, আমার জ্বর হয়নি,
এটা তো জ্বরের ওষুধ দিয়েছেন আপনি আমাকে। শালা এ ভুল হয়ে গেল নাকি বে? শালা 5 পাস করে ডাক্তারি করাতে শালা মাইরি খাইতে হবে মনে হচ্ছে। শালা কোন জ্বালাই পণ্য, যে করি হোক একে ম্যানেজ করতেই হবে। আরে আপনি ডাক্তার না আমি ডাক্তার, বেশি বুঝে গেছেন মনে হচ্ছে। এটা প্যারাসিটামল নতুন আপডেট, সবকিছুতে কাজ দিবে। আপনার পায়খানা থেকে শুরু করে পাদা থেকে শুরু করে আপনি এখানে এসে যা ভটভট করে পাচ্ছেন, গন্ধে আমি টিকতে পারি না। আপনার পেটে যা গ্যাস হয়ে আছে এই ওষুধেই সব কাজ হবে। ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে। অত আপনাকে কথা বলতে হবে না, আপনার ফিজটা দেন, ফিজটা দিয়ে যান। আমার আরো পেশেন্ট আছে, পেশেন্ট গুলো তো দেখতে হবে নাকি। ফিজটা দেন, জানতো বাবু যান। বাবুলেন कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। ডাক্তার ও ডাক্তার বাবু, হ্যাঁ কি হয়েছে বলুন। ছাগলটা একটু দেখেন তো, আমার ছাগলটা খুব ভেবাইছে। ছাগল আপনার ভেবাইছে? ভেবাচ্ছে? আরে তো আমার কাছে কেন নিয়ে এসেছেন? এ তো পাঠার কাছে নিয়ে যেতে হবে, আমার কাছে কেন? পাঠার কাছে নিয়ে যান। আরে এটা খাসি ছাগল। খাসি? হ্যাঁ। বালের ডাক্তার আমার, ছাগল দেখতে জানে না, কিছু জানে না। বালের ডাক্তার শালা 5 পাস করে ডাক্তারি করতে এসে তো মহা মুশকিলে পড়লো। আর বাপ বাবা ঠিকই বলেছিল, মাথায় খারাপ হয়ে গেল। শালা কোনটা খাসি ছাগল আর কোনটা পাচির ছাগল সেটাই বুঝতে পারি না। আবার বলছি শালা খাসি ছাগলকে বলছি শালা পাঠার কাছে নিয়ে যাও। শালা কম জ্বালাবে। শালা এই লেগে বলে যে যেই কাজই করো না কেন সেই কাজের যোগ্যতা থাকা দরকার। শালা 5 পাস করে ডাক্তারি করতে চলে এলো। আর বাপ মারা ঠিকই বলেছিল। ঠিক The next day. ডাক্তারবাবু দেখেন তো আমার গরুটা কি হয়েছে। এই গরুটা? হ্যাঁ এই গরুটা। এটাই আপনার গরু? জি। আচ্ছা ঠিক আছে, দেখছি দাঁড়ান। এই গরু তো এইটা লেগেছে তো? আচ্ছা 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 দেখছি। এরে এই তো আপনার সুখবর, আপনার গরু তো গর্ভবতী। হ্যাঁ, আমি ষাঁড় দেখালাম না, ইঞ্জেকশন করলাম, আমার গরু গর্ভবতী হয়ে গেল মানে? আরে আপনি এখনো 2G তে পড়ে আছেন। থার্ড না দেখালো, ইঞ্জেকশন না করলেও আপনার গরু গর্ভবতী হবে। সেই জন্য আপনাকে বলছি সুখবর, 10 দিনের মধ্যেই হয়ে যাবে। দাঁড়ান আপনাকে একটা ওষুধ দিচ্ছি, ওষুধটা 10 দিন খাওয়াবেন, আপনার গরু 10 দিনের মধ্যেই গর্ভবতী। এই ওষুধটা কাপে করে 2 কাপ করে সকালে আর সন্ধ্যায় খাওয়াবেন। ঠিক আছে, 10 দিনের মধ্যে আপনার গরু গর্ভবতী হয়ে যাবে। 10 দিনের মধ্যে হবে তো? হ্যাঁ হ্যাঁ। না দেখে ইঞ্জেকশন না করেও? আরে আপনি এখনো 2G তে পড়ে আছেন, এখন ইঞ্জেকশন ছাড়াই ওষুধ সান না দেখালেও হবে। এই ওষুধের দ্বারাই আপনার গরু গর্ভবতী হয়ে যাবে, যেমন মানুষও হচ্ছে এখন। বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, তাই দেখছি। ঠিক আছে, আপনার আমি ফিজটা দেন, আমি আসি তাহলে। 5 minutes later. শালা কি যে করতে লাগলো, বাপের কথা শুনলো না। শালা আজকাল গহিল যে শালা গরুর গোবর শালা পরিষ্কার করে গরুর গোবরও দেখতে হচ্ছে। শালা টেবিলটাও কেমন হয়ে গেল রে। এই বানা নিচেই রাখি, গোবর তুলে গোবর শুনিয়ে দেখতে হচ্ছে। শালা শেষে আমাকেও অসুখ না হয়েছে, কখনো আবার মানুষের শালা গুও মনে হয় শুনিয়ে দেখতে হবে। শেষে বারা আমারই অসুখ হয়ে যাবে। লোকের কি অসুখ দেখবো, আমারই অসুখ হয়ে যাবে। ঠিক ও নানি গে, ও খালা গে, পেটে কত লাগছে গে, কে পেটে লাথি মারছে? ও ডাক্তার, ও মা গে, ও খালা নানি গে, কি হয়েছে? কি হয়েছে? পেটে মনে হচ্ছে কে ঢুকে খালি লাত মেরে চলেছে, ভেগা ভেগ মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে। ডাক্তার বাবু দেখুন। শালা এই তো কঠিন জন্ডিস কেস মনে হচ্ছে, তো আমার দ্বারাই হবে না। এ বড় ডাক্তারের কাছে পাঠিয়ে দিই। শুনুন, হ্যাঁ আপনার এ তো দেখছি কঠিন জন্ডিস কেস, কিন্তু আপনাকে হাসপাতালে কোনো বড় ডাক্তারের কাছে যেতে হবে, বুঝতে পারছেন? কেন ডাক্তার আপনার কাছে ওষুধ নাই? আচ্ছা আমার দ্বারা হতো, কিন্তু বুঝেন আমার কাছে আপনার এই রিপোর্ট করাতে হবে। রিপোর্ট করার কোনো যন্ত্রপাতি তো আমার কাছে নেই, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে বড় হসপিটালের ডাক্তারের কাছে, বুঝতে পেরেছেন? তা আমি এখন কি করব? খুবই পেটে লাগছে, খুবই লাগছে। আমি এখন কি করব? আপনি ডাক্তারের কাছে একটা রিপোর্ট করান। ডাক্তার আবার রিপোর্টও করতে হবে? হ্যাঁ, রিপোর্ট তো আপনাকে করাতেই হবে। আর শুনুন, রিপোর্ট যখন করাতেই যাচ্ছেন তখন হসপিটালে কোনো বড় ডাক্তারের কাছে রিপোর্টটা দেখিয়ে নেবেন। কেন আপনি রিপোর্ট দেখতে পারবেন না? আরে আমি তো দেখতে পারবো, কিন্তু আপনি যখন রিপোর্ট করাতে যাচ্ছেন, হসপিটাল যাচ্ছেন, তখন একটা রিপোর্টটা দেখিয়ে নেবেন। কি আছে? ঠিক আছে ডাক্তার বাবু, তাহলে আমি রিপোর্ট করে আবার আচ্ছা নেক্সট দিন আসেন। কালকে আসছি ডাক্তার বাবু। ঠিক আছে আসুন। ঠিক আছে।
The next day. মাগে ও ও ডাক্তার বাবু লেন ডাক্তার বাবু কালকে রিপোর্ট করে নিয়ে এসেছি দেখেন। আচ্ছা আপনি রিপোর্ট করে নিয়ে এসেছেন? হ্যাঁ। ইরে বাপরে, ইরে বাবা রে, ইরে বাপরে, এই তো বিশাল বড় কেস। ইরে বাপরে, কি হয়েছে? কি বলেছে আপনাকে ডাক্তারে? আমাকে ডাক্তারে বলেছে যে পেটে পাথর আছে ডাক্তার বাবু। হ্যাঁ তো পাথর, এই তো দেখছেন সাফ সাফ লেখা আছে আপনার পেটে পাথর হয়েছে, পাথর এই তো সাফ সাফ লেখা আছে, বুঝতে পারলেন তো? এ শালা ভন্ড ডাক্তার, আমি জানতুম আগে থেকে যে শালা অশিক্ষিত মূর্খ শালা ডাক্তার, ভন্ড ডাক্তার। আবে আমার পেটে পাথর হয়নি বলেনি, আমার পেটে পানি জমে গেছে ডাক্তার বলেছে, আর শালা বলছে পেটে পাথর হয়ে গেছে। হ্যাঁ শালা ভন্ড ডাক্তার করে কবির এদিকে কাউকে ডেকে নিয়ে তো শালাকে ডাক্তারে ছুটিয়ে দিই, ভুলভাল ওষুধ দিয়ে শালাকে মেরে শালাকে